ভাইজান, আমার 15 টাকার চাইল দেন না। মেয়েটা প্রতিদিন 15 টাকা মানে 250 গ্রাম চাউল কিনে, অন্য কিছু তো কেনে না। আসলে বিষয়টা কি একটু দেখি তো। মা, মা হ্যাঁ মা, তুমি ওষুধ খাইছিলা? খাইছি মা। চাল নিয়ে আইছি। আমি এক কাম করি, চাল আর 2টা আলু সিদ্ধ বসাই দিই। আব্বা মরে যাওয়ার পর থেকে আমাকে জীবনটা কেমন যেন হয়ে গেছে। আমি আমি তোমার অযোগ্য একটা সন্তান। তোমার ঠিক মতো খাওয়া নাও দিতে পারি না। একদিন শাক পাতা আলু সিদ্ধ এগুলো দিয়ে তোমার খাওয়ান দেই। তুমি আমার মাফ করে দিও মা। বোন শোনো, জি ভাইজান। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলি। জি বলেন। তুমি প্রতিদিন এই যে দুপুরবেলা 15 টাকা চাল কিনে নিয়ে যাও, চালটা দিয়ে তুমি কি করো? ভাইজান, আমার না বাপ নাই, মা আছে। মা অসুস্থ মানুষ, কোনো কাম কাজ করতে পারে না। আমি ছোট ছোট কয়েকটা বাচ্চারে পড়াই, টিউশনি করে যা বেতন পাই তা দিয়ে বাসার খরচ, আমার মায়ের ওষুধের খরচ সবকিছু সামলায়া বাজার করানোর কোনো টাকা বাঁচে না। আমি যদি বাজার করে টাকা খরচ করতে যাই, আমার মায়ের লেগে ওষুধ কিনতে পারব না। তাই প্রত্যেকদিন আপনার দোকান থেকে 15 টাকার চাই আর 2টা আলু সিদ্ধ দিয়ে আমি আর আমার মা খাবার খাই। আচ্ছা বোন, তুমি তো মেলা শিক্ষিত, লেখাপড়া জানো, তো তুমি চাকরি বাকরি করতে পারো না? অনেক জায়গায় চাকরির লেগে খুঁজছি ভাইজান, অনেক দাঁড়ায় দাঁড়ায় ঘুরছি। প্রত্যেকটা মানুষ দেহের পাগল, চাকরির লেগে গেলে উল্টা পাল্টা প্রস্তাব দেয়, উল্টা পাল্টা কথা কয়। বাধ্য হয়ে তো চাকরি চাইরা বাচ্চা করে টিউশনি করাই। জানো বোন, তোমার মতো আমারও একটা বোন আছিল, সেই বোনটার আমি বাঁচাইতে পারি নাই, ক্যান্সার হয়েছিল। ছোটবেলায় বাবা মা দুইজনে রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। দুনিয়ায় আমার কেউ না, আমি এতিম। তোমার দেখা আমার সে বোনের কথা মনে পড়ছে। বোন তুমি একটু খারাপ। বোন, এই যে কয়টা ডিম, ডাউল আর এখানে পেঁয়াজ রসুন আছে, এগুলো লইয়া যাও। ভাইজান, আপনি আমারে কইছেন, আমি তাতেই খুশি, কিন্তু আমি এই জিনিসগুলো নিতে পারবো না। আমার মা কয়, শোন মা, জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু কখনো অসৎ পথে চলবি না মা, সবসময় সৎ পথে চলবি। কারো কাছ থেকে কোনো দয়া কোনো অনুগ্রহ নিবি না মা। আমার মা আমার আরো কি কয় জানেন? শোন মা, নারীর জীবনে তার বড় সম্পদ হয়েছে তার সতীত্ব, এই সতীত্ব কোনো সময় নষ্ট করবি না মা। আমি তো আর বেশি দিন বাঁচবো না মা, মা হিসেবে আমি তোর কাছে অনুরোধ করি মা, কখনো তুই খারাপ পথে যাবি না মা। এই জন্য ভাইজান আমি এগুলো নিতে পারব না। বোন খারাপ, তোমার একটা কথা কই। দেখো, আমার এই দোকানটা একসময় ছোট ছিল, এখন মেলা বড় হয়েছে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি একটা কাম করে দিতে পারো, প্রতিদিন ওই যে সন্ধ্যার আগে আইয়া
আমার হিসাবটা একটু ঠিকঠাক করে দিও। এটা তো কাম, তাহলে আমি মাস শেষে তোমার একটু সহযোগিতা করতে পারো। এটা তো আর সহযোগিতা করব না, এটা তো তোমার শ্রমের মজুরি, এটাতে না করো না। আসলে আমারও তো দুনিয়ায় কেউ নাই, তুমি যদি আমার একটা বোন হইতা, তুমি ভাইয়ের কথা শুনতা না? কও, এই কামটা একটু তুমি আমার কইরা দিও বোন। ঠিক আছে ভাইজান, আমি আজকে থেকেই আসবো। এই যে ভাইজান, নেপাল কাকা ৩৫০০ আজকে দিয়ে গেছে, ইমন মন্ডলে দিয়ে গেছে, হ্যাঁ ৪০০, শ্রেয়ার, সব মিলে আজকে আপনার ১০,৫৩০ টাকা। ১০,৫৩০ টাকা, ঠিক আছে বোন। তাহলে ভাইজান আপনি এখন দোকান সামলান, আমি যাই টিউশনিটা শেষ করে আবার আসুন সন্ধ্যার দিকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটু এদিকে আসবেন। আমারে কইতাছেন? হ্যাঁ, কেডা আপনি? আমারে ডাকছেন কে? আরে আমারে সালাম করতেছেন কেন? কি হইছে? আপনি আমার চিনেন নাই? কে? আমি আপনার ছোট বোন, যারা একটা সময় নিজের দোকানে কাজ দিয়া সাহায্য করছিলেন, আমি সেই মাইয়া। ও, বুঝতে পারছি, তুমি? হ্যাঁ ভাইজান, আসলে কাজের এত চাপ, আপনার বোন কিন্তু বিসিএস ক্যাডার হইছে। বিসিএস ক্যাডার? জীবনে অনেক ঝড় ঝাপটা গেছে, কিন্তু লাস্ট পর্যন্ত নিজের এক জায়গায় অটল রাখা ভালো কিছু করতে পারছি। কিন্তু জানেন, সব সময় তো সবকিছু টেকে না। আমার মারে আমি বাঁচাইতে পারি নাই, আমার মারে আল্লাহ নিয়ে গেছে। এখন একলা আছি, কিন্তু জীবনে অনেক কিছু করতে পারছি। এত কিছুর পিছনে কার অবদান জানেন? উপরে আল্লাহ আর নিচে হইতেছে আপনি। আপনার মতো একটা বড় ভাইয়ের ছায়া যে মাথার উপর ছিল, তার জন্য আমি এত কিছু করতে পারছি। আজকে আমার রেজাল্ট দিছে, তাই ভাবলাম আমার ভাইজানরা সবার আগে খবরটা দেই, তাই ছুটে এখানে চলে আসছি। আচ্ছা ভাইজান, এতদিন তো আমি আপনার সব কথা শুনছি, এখন কিন্তু বোনের একটা আবদার রাখুন লাগবে। কি আবদার? আপনি আপনার বোনের লগে ঢাকায় যাইবেন। আপনার বোনেরও কেউ নাই, আপনারও কেউ নাই, এখন থেকে আমরা দুই ভাই বোন এক লগে থাকুন। আমি আমার বেতনের থেকে কিছু টাকা জমায়া আপনার শহরে একটা বড় দোকান করে দিব। এরপরে আপনি দোকান সামলাইবেন আর আপনার বোন চাকরি করব। দুই ভাই বোন এক লগে থাকুন। না বোন, এটা মানে এটা ভাইজান আর না করেন না, জীবনে তো অনেক কষ্ট করছেন, আর আমার কষ্টের সময় ভাই হিসেবে মাথার উপর ছায়া হিসেবে আপনি সাহায্য করছেন। আর আমার ভালো সময় আমি আপনারা ছাড়া কাটামো কোনোভাবেই হয় না। আমি আপনার কাছে এখন আর কোনো কথা শুনতে চাই না, আপনি আমার লগে যাইবেন মানে যাইবেন। আপনার মতো মানুষেরা আছে দেখেই সমাজটা এখনো এত সুন্দর। আপনার একটা স্যালুট করি।